আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বায়তুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা পরিচালিত টকশো অনুষ্ঠান আলোকিত জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে মোবারক রমজান উপলক্ষে আপনাদের সবার প্রতি মোবারকবাদ রইল। প্রতিদিনের মতো আজকেও আমরা একজন বিশিষ্ট মেহমানকে আমাদের স্টুডিওতে দাওয়াত করেছি। তিনি ভোলা লালমোহন গজারিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকেও। জি, তো আমরা আজকে ওনার কাছ থেকে যে আলোচনা শুনবো সেটা হলো যে আমরা রমজানুল মোবারক বলতে তাকওয়ার মাস, আত্মশুদ্ধির মাস। আমরা এই মাসে এই রমজানের সিয়াম সাধনার মাধ্যমে কিভাবে আমরা এই আত্মশুদ্ধিটা অর্জন করতে পারি, একজন বিদগ্ধ আলিম হিসেবে, মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে তা আমরা তার কাছ থেকে সেটা শুনবো। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র রমজানের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রোজার মাধ্যমে মানুষের যে কুরূপগুলো আছে, কাম, ভাব, লোভ জাতীয় যে 10টি খারাপ গুণ আছে, এগুলোকে রহিত করা, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, আমিত্বকে শেষ করে দিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করা। এবং মাহে রমজানের আরেকটি অন্যতম লক্ষ্য হচ্ছে মানুষকে তাকওয়া প্রশিক্ষণ দেওয়া, মুত্তাকি হিসেবে গড়ে তোলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ঈমানদারদেরকে লক্ষ্য করে যে রোজা শুধু আমাদের উপরে নয়, সৈয়দনা আদম ইসলাম থেকে সৈয়দনা ঈসা ইসলাম পর্যন্ত সকল নবীদের উপরেই রোজা ছিল। তো আইয়ামে তাশরিকের মধ্যে রোজা রেখেছেন, আশুরা রোজা রেখেছেন, এবং বিভিন্ন সময় ছিল। এই জন্য আমরা যে সাওম শব্দটি ব্যবহার করি, এটা পবিত্র কোরআনেও ব্যবহৃত হয়েছে, অন্যান্য নবীদের সময় ব্যবহার হয়েছে। যেমন সৈয়দনা মারিয়াম আলাইহিস সালাম, তিনি যখন সৈয়দনা ঈসা ইসলাম ভূমিষ্ঠ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তুমি রোজা রাখো এবং তুমি তোমার জাতির সামনে ফিরে যাও, সেখানে গিয়ে তুমি বলো কুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সেখানে সাওম শব্দটি ব্যবহৃত হয়েছে। সেখানে এই সাওম দ্বারা শব্দের অর্থ বিরত থাকা, তিনি কথা থেকে বিরত ছিলেন, চুপ থাকা। তখন রোজা রাখলে কথা বলা তখন রোজা রাখলে কথা বলা যেত না। এই জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ উম্মতদের জন্য 30টি রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই 30টি রোজা রাখলে, রোজা রাখা অবস্থায় তাকওয়া অর্জনের গুণ অর্জন করতে হলে আমাদেরকে সব ধরনের অশ্লীল কথাবার্তা, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে যার রোজা রেখে যদি কেউ খারাপ কাজ, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকতে না পারে, তার রোজা থাকা না থাকা সমান কথা। এই জন্য রোজা আমাদের জীবনের পথ নির্দেশক এবং আমাদেরকে আত্মাকে পরিশুদ্ধি করার অন্যতম একটি মাধ্যম, যেটাকে আরবিতে বলা হয় তাজকিয়াতুন নফস। আমাদের নফসের যদি তাজকিয়া না হয়, নফস যদি পরিশুদ্ধ না থাকে, তবে আমাদের আল্লাহর দ্বীনের প্রতি, কোরআনের প্রতি, ইসলামের প্রতি, মানুষ আল্লাহর বান্দাদের প্রতি আমাদের ভালোবাসা আসবে না। প্রকৃত অর্থে রোজা আমাদেরকে একেবারে নিষ্কলুষ, নিরেট বান্দা হিসেবে পরিগণিত করতে চান। এই জন্য আমাদের জন্য রোজা ফরজ করেছেন। আর রোজার রমজান মাসে এক একটি ফরজ পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70টি ফরজ আদায় করলে যে সব, সেই সব পাওয়া যায়। তাকওয়ার দিকে আকৃষ্ট করার জন্যই এই সবগুলো বলা হয়েছে। আমাকে যদি একটি নফল আদায় করে, তাহলে ফরজের সমান সব পাওয়া যাবে। এই জন্য আমাদেরকে এই রমজান মাসের তাৎপর্য হলো আমাদেরকে মুত্তাকি হওয়া, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নিজেদেরকে তাকওয়া সম্পন্ন বান্দা হওয়া। পবিত্র কোরআন হাকিমে আল্লাহ অনেক জায়গায় মুত্তাকিন বলেছেন। পবিত্র কোরআন নাজিলের
যে হুদাল্লিল মুত্তাকিন যে নাজিল করেছেন, এই মাধ্যমে মুত্তাকি করার জন্যই কোরআন আল্লাহ নাজিল করেছেন। সুতরাং এই আত্মশুদ্ধি লাভ করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। এই জন্য এই রোজার মধ্যে আমাদেরকে বেশি বেশি দান সদকা খায়রাত করতে হবে এবং আমাদেরকে আমাদের বাবা মায়ের কবর জিয়ারত করতে হবে, সেখানে গেলে মৃত্যুর কথা স্মরণ হবে। এবং আমাদেরকে রোজায় যে ইফতারের যে সব রোজাদারদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি উপকারিতা বলছে, মান ফাত্তারা সায়মান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, যে কোনো ব্যক্তি যদি কাউকে ইফতার করায় তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার সমান সওয়াব সমান সওয়াব দান করবেন। একজন ব্যক্তি রোজা থেকে যে সওয়াবটা পান অবিকল, সেই সওয়াবটাই পাবেন বাগাইরা আইয়ান তাকাসা মিনহু আজরি, সেখান থেকে কিছু কম করা হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তার জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকগুলো গুণের কথা বলেছেন। এবং আমাদের যারা নিজস্ব অধীনস্থ কর্মচারী আছে তাদের কাজকে হালকা করে দেওয়া, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করবেন এবং আতাকাহু মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই সমস্ত কাজগুলোর মাধ্যমে মানুষের মধ্যে মানবীয় মনুষ্যত্ব সেটা সৃষ্টি হয় এবং এগুলো সবগুলো তাকওয়ারই একটি কাজ। যারা মুত্তাকি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের কোনো অভাব হবে না, তাদেরকে রিজিক দান করবেন আলহামদুলিল্লাহ। এবং তাদেরকে সত্য এবং সঠিক পথ প্রদর্শন করবেন। আলহামদুলিল্লাহ, আমরা নির্দিষ্ট সময় আমাদের শেষ হয়ে আসছে। আপনি এখানে এসেছেন, অত্যন্ত শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম। আমাদের নির্ধারিত সময় ফুরিয়ে আসতেছে, এই জন্য আজকে এখানে শেষ করতে চাই। আপনার আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে রমজানের যে তাকওয়ার সাধনা বা এই আত্মশুদ্ধি অর্জন করতে হলে আমাদেরকে সচেতনভাবে কাজ করতে হবে যে আমার জীবনের মধ্যে মানব সত্তার মধ্যে যে কাম, ক্রোধ, লিপ্সা এর ধরনের 10টি খারাপ অভ্যাস আছে সেগুলো পরিত্যাগ করতে হবে এবং যে ভালো ভালো জিনিসগুলো আছে সবর, ধৈর্য, শকর, এই ভালো গুণগুলো অর্জন করার জন্য একটা নিয়ত থাকতে হবে এবং সাধনা সচেতনভাবে করতে হবে। এবং খানাপিনার থেকে যেভাবে আমরা বিরত থাকি অনুরূপভাবে খারাপ কাজ, মিথ্যা কথা, অন্যায় কাজ থেকেও নিজেকে বিরত রাখতে হবে এবং সবসময় আল্লাহর জিকির এবং আল্লাহর কথা স্মরণে রাখতে হবে এবং গরিব দুঃখীকে নিজের দান সদকা করতে হবে। আমরা এইটুকু আজকের আলোচনায় বুঝলাম, এই জন্য আপনাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি।